হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ডিসেম্বর মাস প্রায় শেষ পর্ব চলছে। এই সময়ে আপনার ছাদ বাগানে যদি গাছবদ্দি সবেদা থেকে থাকে, সেই সবেদাগুলোকে দ্রুত বড় করার জন্য কিভাবে পরিচর্যা করবেন, এই সময় সবেদা গাছের কিছু স্পেশাল খাবার বা টনিক খাবার দিতে হয়, যার ফলে সবেদা গাছে থাকা ফলগুলো দ্রুত বৃদ্ধি হয়। যেগুলো আপনাকে দিতে হবে, সেই খাবার কি এবং কত পরিমাণ দেবেন, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। পাশাপাশি আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় ফল গাছ সবেদা গাছের দ্রুত বৃদ্ধি সকল উপায় সম্পর্কিত তথ্য। তাই আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, অবশ্যই উপকৃত হবেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সবেদা ছাদ বাগানের জনপ্রিয় একটি ফল। ফলটি পছন্দ করে না এমন কোনো ছাদ বাগানই নেই। আমরা সবেদা গাছ রোপণ করে পরিচর্যা করি সেখান থেকে ফল ফুল নেওয়ার আশায়, কিন্তু কখনো কখনো সবেদা গাছ থেকে ফুল আসলেও ফুলগুলো সঠিকভাবে পলিনেশন হয়ে ফল পায় না। তার জন্য কিন্তু আমাদের নানা অভিযোগ থেকে থাকে। তো প্রথমেই বলবো, আপনারা যে কোনো জায়গা থেকে গাছ কিনবেন না, একটা ভালো ট্রাস্টেড জায়গা থেকে ভালো জাতের গ্রাফটিং যে থাই প্রজাতির সবেদাগুলো আছে সেগুলো কিনবেন। কারণ নর্মাল বা দেশি যে ফলগুলো বলা হয় সেগুলোতে কিন্তু ম্যাচিউর হলেও কিন্তু বেশ কিছু সময় লাগে গাছগুলোতে ফল আসতে। বর্তমানে থাই ভ্যারাইটির বা বিভিন্ন যে খাটো প্রজাতির সবেদা গাছগুলো পাওয়া যায়, সেই গাছগুলোতে দ্রুত ফুল পাওয়া যায়। এছাড়াও থাই ভ্যারাইটির ফল গাছগুলো নিয়ে আসলে যে আপনি যথাযথভাবে ফল ধরাতে পারবেন এমনটি নয়। সবেদা ফল গাছে হ্যান্ড পলিনেশন একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। সেই হ্যান্ড পলিনেশন পদ্ধতি কি সে সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে পাবেন। সেই বিস্তারিত ভিডিওটি দেখে নিলে সবেদা গাছের ফুল থেকে কিভাবে পলিনেশন করে, অর্থাৎ হ্যান্ড পলিনেশন করে কিভাবে ফল পাবেন, তার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। এই সময়টায় এসে প্রায় ডিসেম্বর মাসের একদম শেষ পর্যায়ে, শেষ সপ্তাহ চলছে, আপনার ছাদ বাগানে যে কটি সবেদা ধরেছে, সবেদা ফলগুলো মোটামুটি বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে। এক্ষেত্রে বলে রাখি, সবেদা ফল কিন্তু খুব ধীর গতিতে বৃদ্ধি পায়, তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে গাছগুলোকে পরিচর্যা করবেন। প্রথমেই বলি, গাছগুলোকে পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা সেটা হলো জল সরবরাহ। জল সরবরাহ কিন্তু আপনাকে যথেষ্টভাবে করতে হবে। কারণ জল যদি আপনি আপনার ছাদ বাগানে ফল ধরা সবেদা গাছে ঠিকঠাকভাবে না দিতে পারেন, তাহলে অবশ্যই গাছে কিন্তু ফুলও আসবে না, এবং যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো ঝরে পড়বে, এবং সবেদাগুলোও কিন্তু ঝরে পড়তে বাধ্য হবে। কোনোভাবেই সবেদা ফুল বা ফল আসার পরে গাছে কিন্তু জলও কষ্ট দেওয়া চলবে না। কারণ জলের মাধ্যমে কিন্তু সবেদা ফলগুলো দ্রুত বৃদ্ধি হবে এবং দ্রুত বাড়বে। শুধুমাত্র জল দিলে হবে না, এই জলের সঙ্গে গাছের গোড়াতে নানা ধরনের খাবার একসঙ্গে সংযোজন বা মিশ্রণ করে দিতে হবে। আর এর মধ্যে থাকবে ফসফরাস, পটাশ, বিভিন্ন ধরনের নিউট্রিশন খাবার। ফসফরাস এবং পটাশের উৎস হিসাবে এসএসপি বা 0050 যে কোনো কিছু কিন্তু আপনি দিতে পারেন। গাছের গোড়াতে আপনি সপ্তাহে একবার করে এমওপি, যেটাকে লাল পটাশ নামে আমরা চিনি, সেই এমওপি জলে গুলে আপনারা গাছের গোড়াতে দিয়ে দেবেন। সেক্ষেত্রে সবেদা গাছে কিন্তু পটাশের চাহিদা কিন্তু কমে যাবে। পটাশ কিন্তু গাছে রোগ প্রতিরোধী করে তোলে, ফলগুলোকে মিষ্টতা বাড়ায় এবং ফলগুলো ঝরে পড়া বা শুকিয়ে পড়ার হাত থেকে কিন্তু মুক্তি দেয়। তাই কিন্তু এই যে পটাশ এমওপি আপনারা গাছের গোড়াতে দিয়ে দেবেন। এবং গাছে ফলের উপরে কিন্তু পটাশের সোর্স হিসাবে স্প্রে করার জন্য আপনাকে এসওপি অর্থাৎ 0050, যেটাকে সাদা পটাশ বলা হয়, সে সাদা পটাশ স্প্রে করবেন। এটাও কিন্তু 10 দিনে একবার করে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানে ফল ধরা সমস্ত সবেদার উপরে খুব ভালো করে কিন্তু দিয়ে দেবেন, যাতে কিন্তু ফলগুলোর উপরে খুব সুন্দরভাবে কিন্তু স্প্রেটা পড়ে এবং এক কথায় ফলগুলো যাতে একদম ভিজে যায় সেই ব্যবস্থাপনা করবেন। এই এসএসপি বা এই যে পটাশ সার আপনি গাছের গোড়াতে বা গাছে স্প্রে করছেন, তার ফলেও যদি ফলগুলো ঝরে পড়ে, তার মধ্যে আপনাকে আরও একটা বিষয় করতে হবে, সেটা হলো মাইক্রোনিউট্রেন্টের ব্যবহার। মাইক্রোনিউট্রেন্ট সাধারণত আমরা ছাদ বাগানের জন্য মাইক্রোনিউট্রেন্ট হিসাবে বোরন বা সলুবর বোরন হিসাবে আমরা প্রয়োগ করতে পারি। অনেকে সলুবর ব্যবহার করে, অনেকে বোরন ব্যবহার করে, আপনারা চাইলে যে কোনো কিছু প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে কিন্তু 1 থেকে 1.5 গ্রাম মাইক্রোনিউট্রেন্ট নিয়ে, সেটা যে কোনো নামের যে কোনো হতে পারে, তবে ওয়াটার সলিউবল বোরন সবসময় কিন্তু
কাজে দেয়। সবেমাত্র এই ধরনের গুটি আসা থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণ যে গুটিগুলো হয়ে গেছে সেই গুটিগুলোর উপরে কিন্তু আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনি সপ্তাহে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট, একবার করে পটাশ এবং গাছের গোড়াতে পটাশ এবং এসএসপি কিন্তু যথাক্রমে প্রয়োগ করতে হবে। যারা গাছে জৈবভাবে পটাশ এবং ফসফেটের উৎস দিতে চান না, তারা অজৈবভাবে অর্থাৎ যারা অজৈবভাবে দিতে চান, যারা রাসায়নিকভাবে দিতে চান না, তারা কিন্তু পেঁয়াজ, রসুন এবং কলার খোসা একত্রে ভিজিয়ে নিয়ে গাছের গোড়াতে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু গাছে পটাশের চাহিদাও কিন্তু অনেক অংশে, ফসফরাসের চাহিদা অনেক অংশে কম হবে। এই মুহূর্তে এসে আপনার ছাদ বাগানে ফল ধরা সবেদা গাছগুলোতে এই পরিচর্যাগুলো আপনাকে করতেই হবে। এর বাইরে কোনো পরিচর্যা করা যাবে না। এর বাইরের কোনো পরিচর্যা করলে আপনার কিন্তু ফলগুলো দ্রুত বৃদ্ধি হবে না। এর পাশাপাশি আপনার ছাদ বাগানে আরও একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা সার্বঙ্গিকভাবে করতে হবে, সেটা হলো গাছের গোড়াতে মিশ্র খাবার প্রয়োগ। মিশ্র খাবার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশ্র খাবার আপনি আশা করি অক্টোবর মাসে দিয়েছিলেন। যদি অক্টোবর মাসে না দিয়ে থাকেন, আশা করি নভেম্বরে দিয়েছেন, আর সেটাও যদি না দিয়ে থাকেন, আপনাকে বলবো ডিসেম্বরের এই শেষ সপ্তাহের মধ্যেও কিন্তু দিয়ে দেন। কারণ আপনার সার প্রয়োগের উপর নির্ভর করে সবেদা ফুল, ফল, বৃদ্ধি হওয়া, বড় হওয়া সব কিছু নির্ভর করবে। এবার আসে ছোট সবেদা গাছগুলো। ছোট সবেদা গাছ যেগুলো একদম সবেমাত্র এসে রোপণ করেছেন, আপনি পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন খাবার যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট, এই খাবারগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেবেন, যত পরিমাণ দরকার হয়। লিমিটের বাইরে কোনো খাবার দেবেন না। গাছের পরিমাণ, উচ্চতা, টবের মাটি অনুযায়ী খাবার দেবেন এবং গাছকে সবসময় নাইট্রোজেনে ভরপুর করে রাখবেন। তবে অতিরিক্ত নাইট্রোজেন দেবেন না। যখনই দেবেন যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ দেবেন। সেক্ষেত্রে কিন্তু গাছ বড় হয়ে উঠবে, খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি হয়ে উঠবে। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, এইভাবে ছোট সবেদা গাছগুলোকে যেমন বৃদ্ধি করতে হয়, বড় সবেদা গাছগুলো, ফল আসা সবেদা গাছগুলোকে তেমন করে দেখভাল করতে হয়। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানের সবেদা গাছের দ্রুত বৃদ্ধি এবং ফলগুলোকে দ্রুত ব্যবস্থাপনার জন্য আপনাকে অবশ্যই যে ব্যবস্থাপনা করতে হবে, তার জন্য অন্যতম হলো আপনার পরিচর্যা, এবং পরিচর্যার খামতি রাখলে কিন্তু কোনোভাবেই চলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যারা সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত, গাছের বৃদ্ধি সম্পর্কিত বা এই সময় সবেদা গাছের কী পরিচর্যা করতে হবে সেই সম্পর্কিত তথ্য জানতে চাইছিলেন, আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন। এবং এই ভিডিওতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলেছি যেগুলো আপনি যদি মনোযোগ সহকারে শোনেন, তাহলে অবশ্যই এই সময় গাছের বিশেষ করে পরিচর্যা বা সবেদা ফলগুলো দ্রুত বৃদ্ধির যাবতীয় উপকরণ আপনি বুঝতে পারবেন। আশা করি এই সমস্ত তথ্য দিয়েই কিন্তু আমি ভিডিওটি তৈরি করেছি। ধন্যবাদ।